আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চিকেন বল দিয়ে আমি কারি রান্না করব। এটা বেশ মজাদার, বাচ্চা বয়স্ক সবারই খুবই পছন্দের একটা খাবার। এর মধ্যে আমি সব মশলা তো দেখতে পাচ্ছেন, আমি নিয়েছি গরম মশলা গুঁড়া, তারপরে নিয়েছি মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, টমেটো সস। আমি মিক্সিতে ওটা ব্লেন্ড করে নিয়েছি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন এটা দিয়ে আমি বল বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে ছোটো ছোটো করে বল তৈরি করব, যেরকম চিকেন বল তৈরি করে। ব্যাস আমার বল বানানো হয়ে গেছে। এখন প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই বলগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই হবে, কারণ এটা তো পরে আবার রান্না হবে, সিদ্ধ হয়ে যাবে। তাই এটা হালকা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একপাশে প্লেটে রেখে দেব। এটা খেতে আসলেই খুব মজার। এটা এমনি ভেজে খেলেও অসাধারণ লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি তো বানালে লুকিয়ে রাখি, কারণ এই ভাজাটাই ওরা খায় শেষ করে ফেলে। যে ভাজা হয়ে গেছে আমার, এখন এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমার রান্না কার কেমন লাগে অবশ্যই জানাবেন। খুব বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের অভাবে। ব্যাস আমি ভেজে তুলে নিলাম। এখন আমি এটার মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখন আমি মশলাগুলো কষে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি সব মশলাগুলো দিয়ে দেব, যেমন আদা রসুন পেস্ট, টমেটো, মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া সব দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে আমি কষে নিচ্ছি। এটা ভালো মতো কষতে কষতে একদম সবগুলোই গলে যাবে, পেঁয়াজ টমেটো সব গলে যাবে। এখন এ পর্যায়ে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে স্বাদটা আরও বেশি ভালো হয়। আপনারা টক দই দিলেও দিতে পারেন, ভালো লাগবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর কষে নিচ্ছি। এখন আমি এটা 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা দিলে আরও স্বাদ বাড়ে। এখন অল্প করে পানি দিচ্ছি, আবার একটু করে কষে নিচ্ছি। তো ভালো মতো কষা হয়ে গেলে আমি চিকেন বলগুলো ছেড়ে দেব। আমার পেঁয়াজগুলো সব ভালো মতোই গলে গেছে। এখন আমি বলগুলো দিয়ে দিচ্ছি, আর বলগুলো দিয়ে একটু সামান্য কষে নিয়ে আমি পানি দিয়ে দেব, কারণ এটা মশলাটা যেন ভেতরে ঢোকে। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটা খুলে আপনাদের দেখাবো। অসাধারণ মজার এই চিকেন বল কারি আপনারা অবশ্যই বানাবেন, আর আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। ব্যাস ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এই যে ব্যাস হয়ে গেল আমার গরম গরম চিকেন।